দর্শক, দ্বিতীয় দফায় বাগেরহাটে ৩টি উপজেলা নির্বাচন হবে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামসুর রহমান। শামসুর, শেষ সময়ের প্রচারে প্রার্থীরা কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে জানাবেন আমাদের। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আপনি যেমনটি বলছিলেন, বাগেরহাটের যে এক সংসদীয় এক আসন, এই আসনটি কিন্তু চিতলমারী, মোল্লাহাট এবং ফকিরহাট নিয়ে গঠিত। এই দ্বিতীয় দফে যে উপজেলা পরিষদ নির্বাচন হবে, এই দ্বিতীয় দফে উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু এই 3টি উপজেলায় নিয়েই নির্বাচন হবে এবং এই 3টি উপজেলায় কিন্তু প্রচার এখন শেষ পর্যায়ে রয়েছে। প্রার্থীরা সকাল থেকে কিন্তু গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন এবং তারা ভোট প্রার্থনা করছেন। তারা বলছেন যে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বলছেন যে তারা নির্বাচিত হলে জনগণের পাশে থাকবেন। তবে ভোটার যারা আছেন তারা কিন্তু বলছেন যে তারা শান্তিপূর্ণ নির্বাচন চান এবং শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে যিনি বিজয়ী হবেন তারা তাদেরকে মেনে নেবেন এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে তারা যেন ভোট মাঠ কেন্দ্রে যেতে পারেন, এরকম তারা কিন্তু আমাদের বলেছেন। তারা কিন্তু এবার প্রশাসনের কাছে এই ধরনের সহায়তা চেয়েছেন। আমি জানিয়ে রাখি, ফকিরহাটে যে ফকিরহাট উপজেলা কিন্তু 3জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে, ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে 2 জন। মোল্লাহাটে কিন্তু একইভাবে 2 জন চেয়ারম্যান প্রার্থী, 3 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 4 জন কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এবং চিতলমারীতে কিন্তু 3 জন করে প্রার্থী রয়েছেন। তারা কিন্তু মাঠ ছুটে বেড়াচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু নির্বাচনী প্রচারণা তারা বলছেন যে শেষ মুহূর্তে তারা এসে পৌঁছেছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন ভোটারদের কিভাবে তাদের ভোট কেন্দ্রে আনতে পারেন এবং তাদের পক্ষে কিভাবে ভোট নিতে পারেন, এই চেষ্টা কিন্তু তারা করছেন এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিশেষ করে ফকিরহাট এবং চিতলমারীতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে। চিতলমারীতে 3 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। আমরা জানতে পেরেছি যে দুপুর 12টায় একজন প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, তিনি কিন্তু বাগেরহাট প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু তার প্রার্থিতা প্রত্যাহার করবেন, এমনটি কিন্তু আমাদের অর্থাৎ নির্বাচন থেকে সরে দাঁড়াবে তিনি আমাদের জানিয়েছেন। এছাড়া অন্যান্য উপজেলাকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এমনটাই বলছেন জেলা রিটার্নিং কর্মকর্তা, যিনি এই 3টি উপজেলা নির্বাচনের দায়িত্বে রয়েছেন, অরবিন্দ বিশ্বাস। তিনি কিন্তু বলছেন আমাদের যে নির্বাচনের যে সর্বশেষ যে পরিস্থিতি আর কিন্তু অনুকূলে রয়েছে এবং সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে এবং যে কোনো ধরনের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব কিন্তু পর্যাপ্ত সংখ্যক নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি আমাদের জানিয়েছেন। তো এটাই ছিল বাগেরহাট থেকে আমার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।